আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা ফেক ক্লায়েন্ট চিনতে পারেন। তো অনেকে আছে যারা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিংয়ে আসে, তারা কিন্তু একটা প্রবলেমে পড়ে যে ফেক ক্লায়েন্টগুলো চিনতে পারা যায় না, যার কারণে তাদের অনেক ইনফরমেশন হারায়। অনেক ক্লায়েন্ট আছে কিছু ফাইল দিয়ে দেয়, ওই ফাইল ওপেন করার ফলে কি হয়ে যায়, আপনার ওইটা তাদের পিসি বা উইন্ডোজ যেটা আছে, তারপর মনে করেন আপনার ল্যাপটপ, তারা এটা কিন্তু হ্যাক হয়ে যায়। হ্যাক হয়ে যাওয়ার ফলে তাদের পার্সোনাল ইনফরমেশন চলে যায়। তো এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে ওই ফেক ক্লায়েন্টগুলোকে আগে থেকে চিনতে পারেন বা কি কি উপায়ে আপনারা ফেক ক্লায়েন্টগুলোকে চিনতে পারেন। তো কিছু উপায় আছে, যেমন প্রথম অবস্থায় আপনারা বলতে পারেন যে ইন্ডিয়ান এবং পাকিস্তান, এদের মধ্যে অধিকাংশই ফেক থাকবে। ঠিক আছে, এদের সাথে যদি কাজ করতে যান, ইন্ডিয়ান এবং পাকিস্তানের সাথে কাজ করতে হলে আগে অনেকবার আপনাকে ভাবতে হবে, কারণ এরা আপনাদের সাথে কি করতে পারে। প্রথম অবস্থায় এ তো আপনাকে টাকা দিবে না, দ্বিতীয় অবস্থায় ও কিছু লিঙ্ক দিলে আপনাকে, বা আপনার বলতে পারেন কিছু ফাইল যেগুলো আপনার ম্যালওয়্যার বিশিষ্ট ফাইল, ওগুলো দিলে আপনি ওপেন করবেন। প্রথম অবস্থায় আপনারা নতুন অবস্থায় তো সবারই একটা আপনার ডিজায়ার থাকে যে সবাই কি করবে, আপনার ক্লায়েন্ট পাবে। তো ওই ক্লায়েন্টটা ইন্ডিয়ান হোক বা যেই কান্ট্রির হোক, সে কিন্তু এটা চিন্তা করে না। তো এই জন্য একটা প্রবলেমে পড়ে সবাই। এই চিন্তাটা যখন করে না, তখন কিন্তু তারা যেই ফাইলটা দেয়, তখনই কিন্তু সেটা কিন্তু আপনার কী করে ফেলে, ওপেন করে ফেলে। তো এই বিষয়টা মনে রাখবেন, যাতে করে ইন্ডিয়ান এবং পাকিস্তানের হাত থেকে আপনারা কি করতে পারেন, সুরক্ষিত থাকতে পারেন। সেই জন্য আপনারা সবসময় চেষ্টা করেন ইন্ডিয়ান এবং পাকিস্তানদের কাছ থেকে দূরে থাকতে, একটু দূরে থাকতে। আর যদি তাদের সাথে কাজ করতে হয়, তাদেরকে বলে দেবেন যে তুমি যদি অ্যাডভান্স পেমেন্ট করতে রাজি হও, তাহলে আমি তোমার সাথে কাজ করব। তারপর হচ্ছে নাইজেরিয়ান অথবা ব্ল্যাক স্কিন। নাইজেরিয়ান হোক বা ব্ল্যাক স্কিন হোক, যেই কান্ট্রির হোক, আপনাকে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। কারণ ব্ল্যাক স্কিন যদি আপনার এখান থেকে মনে করেন একটা নাইজেরিয়ান গিয়ে ইউএসএতে বসবাস করতেছে, তবুও আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ এরা আপনার অনেক ইনফরমেশন নিয়ে যেতে পারে। এবং এরা আপনাকে কাজ করবে ঠিক আছে, কিন্তু টাকা দিবে না। এরাও কিন্তু একরকম, ঠিক আছে। তো এদের কাছ থেকেও আপনাদের দূরে থাকতে হবে। তারপর হচ্ছে ওভার টকিং ক্লায়েন্টস, মানে খুব বেশি পরিমাণে কথা বলে, আপনার থেকে বেশি রিপ্লাই ওর, আপনার থেকে বেশি কথা ও বলতেছে, আপনার থেকে বেশি চ্যাট ও করতেছে। ওইসব ক্লায়েন্ট থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে। ওইসব ক্লায়েন্ট আপনার ফেক। কখনোই আপনার মনে রাখবেন, কোনো ক্লায়েন্টের এতটা সময় নেই আপনার সাথে এত চ্যাটিং করার, এত চ্যাটিং, এত কিছু লেখার, ঠিক আছে, মনে রাখতে হবে এটা। তারপর কোনো কোনো ক্লায়েন্ট আছে আপনাকে বলবে যে পার উইকে 700 থেকে 800 ডলার ইনকাম হবে, এরকম কিছু, $4000, $5000 এরকম কিছু বলবে, ঠিক আছে। এইসব ক্লায়েন্ট দেখলেই আগে ব্লক করবেন, কারণ হচ্ছে টাকা কামানো যদি এত সহজ হতো, তাহলে আমরা সবাই কিন্তু প্রতি সপ্তাহে কী করতাম, একটা ক্লায়েন্ট থেকে কিন্তু আমরা $1000 করে নিতাম। তো এত সহজ না, মনে রাখবেন সবসময়। এইসব ক্লায়েন্ট যদি কেউ বলে যে, তাও আবার লিটিল জব, বলবে যে তুমি পিডিএফকে কনভার্ট করে দাও, টেক্সে কনভার্ট করে দাও, টেক্সকে পিডিএফে কনভার্ট করে দাও, এই জন্য তোমাকে আমি 700 থেকে $800 দেবো, এত সহজ না, ঠিক আছে। তাও আবার কি পার উইকে, পার মান্থলি না। তো এটা মনে রাখবেন, এইসব ক্লায়েন্ট থেকে দূরে থাকতে হবে। তারপর হচ্ছে আপনাকে বলবে যে এনি ডেস্কের মাধ্যমে তাকে কাজ করে দেওয়ার জন্য। আপনারা অনেকে তো জানেন এনিডেস্কের সাথে আপনারা পরিচিত আছেন। এনিডেস্ক হচ্ছে একটা সফটওয়্যার, যেই সফটওয়্যারের থ্রুতে আপনারা কী করতে পারবেন, আপনার নিজের পিসিটাকে বা আপনি নিজের পিসি থেকে অন্যের পিসি আপনি কী করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। তো অনেক ক্লায়েন্ট বলবে যে তুমি তোমার কাজটা কী করো, আমাকে আমার পিসিতে এনিডেস্কের মাধ্যমে কানেক্ট হয়ে কাজটা সম্পূর্ণ করে দাও। এইসব ক্লায়েন্ট থেকে আরও আগে দূরে থাকবেন, ঠিক আছে। এইসব ক্লায়েন্টের সাথে কখনো আপনি কাজ করতে যাবেন না। তারপর হচ্ছে মনে রাখবেন, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে ফার্স্ট মেসেজ নিজে থেকে দেয়, ফাইবার, আপওয়ার্ক এবং লিঙ্কডইন ব্যতীত কোনো ক্লায়েন্ট যদি আপনাকে নিজে থেকে মেসেজ দেয়, তাহলে ওদের কাছ থেকেও দূরে থাকার চেষ্টা করবেন বা অনেক সতর্ক থাকার চেষ্টা করবেন। কখনো কোনো ক্লায়েন্ট আপনাকে নিজে থেকে মেসেজ দিবে না, আপনি নিজে 500 1000 মেসেজ দিয়ে একটা ক্লায়েন্টের রিপ্লাই পান। তো একটা জিনিস চিন্তা করেন, কে আপনাকে খুঁজবে, কত বড় বড় ফ্রিল্যান্সার আছে, নতুন অবস্থায় কেউ আপনাকে খুঁজবে না। তারপর হচ্ছে কোনো একটা এক্সটার্নাল লিঙ্ক দিল, বললো যে এটা তুমি ওপেন করে দেখো, এখানে আমি আমার সব ইনফরমেশন দিয়ে রেখেছি, বা আমি আমার প্রোডাক্টের ছবি দিয়ে রেখেছি, সব কিছু ইনফরমেশন তুমি এই ফাইলে পাবে। এদের থেকে দূরে থাকতে হবে। প্রথম অবস্থায় আপনাকে চিনে না, জানে না, সবাই কি করে ফেলবে, যে একটা লিঙ্ক দিলাম তুমি এটা ওপেন করে ফেলো। এইসবের থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকবেন। যদি আপনার পরিচিত হয় ক্লায়েন্ট, বা আপনার ফ্রেন্ডলি ক্লায়েন্টটা হয়, বা আপনি তার সাথে আগে থেকে কাজ করতেছেন, তার ফাইল আপনি ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে টাইপিং জব অথবা পিডিএফ টু ডক্স কনভার্ট, বা ডক্স থেকে পিডিএফে কনভার্ট। এইসব ক্লায়েন্ট থেকে তো আরও আগে দূরে থাকতে হবে, কারণ ওরা অনেকে বলবে যে তুমি আমার একটা টেক্সট ফাইল আছে, ওইটাকে তুমি পিডিএফে কনভার্ট করে দাও, বা আমার একটা বুক আছে, ওইটাকে তুমি পিডিএফে কনভার্ট করে দাও। এই পিডিএফে কনভার্ট করার জন্য আমি তোমাকে $300-400 দেবো। এত সহজ না, এগুলো হচ্ছে লিটিল জব, ঠিক আছে। এগুলো আপনার এখন ছবি তুলেই মূলত টেক্সটকে কনভার্ট আপনার করা যায় পিডিএফে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আপনাকে বলবে যে এইটা সব থেকে বেশি হয় যে তুমি আমার সাথে কাজ করবা, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে আমার কান্ট্রিতে তোমার কোনো পরিচিত কেউ যদি বসবাস করে,
অনেকে আছে না যে আপনি আছেন এখানে, আপনার একজন পরিচিত ভাই বা আপনার কেউ যদি ইউএসএতে থাকে, এখন আপনি একটা ইউএসএর ক্লায়েন্ট পেলেন, ওই ক্লায়েন্ট বললো যে আমি তাকে চেকের মাধ্যমে পেমেন্ট করব। যেমন আমরা বাংলাদেশি ব্যাংক থেকে কীভাবে চেকের মাধ্যমে পেমেন্ট করে, অনেকে ব্যাংকের চেক লিখে দেয়, অনেকে গিয়ে টাকা উইথড্র করে নিয়ে আসে। তো ওই ক্লায়েন্টও আপনাকে বলতে পারে যে আমি তোমাকে চেকের মাধ্যমে পেমেন্ট করব, তোমার যদি কোনো রিপ্রেজেন্টেটিভ থাকে বা তোমার যদি কোনো রিলেটিভস থাকে এখানে, আমাকে এখানে পাঠাও, আমি চেকের মাধ্যমে পেমেন্টটা করে দেবো। এইসব থেকে আরও আগে দূরে, ঠিক আছে? কারণ এইখানে আপনার যদিও আপনি তাকে পাঠান, আপনার কোনো রিলেটিভস আছে, তার লাইফ রিস্ক থাকতে পারে, এটা কখনোই করা যাবে না। এইসব ক্লায়েন্ট থেকে দূরে থাকবেন। তারপর হচ্ছে আপনাকে বলবে যে কোনো ট্রেডিং বা কোথাও আপনার কোনো একটা মার্কেটিং সাইট, মার্কেট প্লেস, সেখানে আপনাকে কী করতে বলবে, ইনভেস্ট করতে বলবে প্রথম অবস্থায়। তো আপনি কাউকে চিনেন না, জানেন না, তাকে আপনাকে বলবে কি $500 থেকে $600 ইনভেস্ট করতে। এগুলো থেকেও দূরে থাকবেন, এগুলোর আমাদের দরকারই নেই, এইসব ক্লায়েন্ট আমাদের কোনো সময়ই দরকার নেই। এই যে আমি যতগুলো রুলস বললাম, এই রুলসগুলো মাথায় রাখবেন। এইসব মাথায় রাখলে আপনাদের মনে রাখতে পারবেন যে এগুলো হচ্ছে ফেক ক্লায়েন্ট। এই ফেক ক্লায়েন্টগুলো আপনার জন্য ক্ষতিকর হতে পারে অবশ্যই। তো অবশ্যই এই রুলসগুলো মাথায় রাখবেন, কখনও এইসবের ফাঁদে পড়া যাবে না, ঠিক আছে? আর যদি কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে আসেন, আমাদের কাছে জানান, আমাদের যেই ফেসবুক পেজ আছে সেখানে আসেন, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, সব ইনফরমেশন আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই আমাদের সাথে কানেক্টেড হয়ে দেখবেন। তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই।